আসসালামু আলাইকুম। আজ জিনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুব সহজেই দারুণ স্বাদের ইলিশ ভাপা তৈরি করে দেখাবো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ইলিশ ভাপা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে ইলিশ মাছ। আমি এখানে 800 গ্রাম ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। এখন সব কিছু মাছের সঙ্গে মিশিয়ে 20 মিনিট মাছগুলো রেখে দেব। এখন আমি ইলিশ ভাপার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নেব 3 চামচ হলুদ সরিষা, 3 চামচ কালো সরিষা, দিয়ে দেব হাফ কাপ ছোট টুকরো করে রাখা নারকেল, 4টে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 মগ জল। এখন সব কিছু ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। সরিষা বাটার সময় যদি একটু লবণ আর কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে সরিষাটা তিতা হওয়ার ভয় থাকবে না। সরিষা পেস্ট করার পরে এভাবে একটা ছাঁকনি দিয়ে সেঁকে নেব। সরিষাটা সেঁকে নিলে হজমেরও কোনো প্রবলেম হবে না, আর গ্রেভিটা অনেক স্মুথ হবে। সরিষাটা ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে মাছে লবণ মাখানো ছিল আর সরিষা বাটায়ও লবণ ছিল, তাই লবণটা একটু হিসাব করেই দিতে হবে। অল্প পরিমাণ হলুদ আর 4 চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি মাছগুলো একটা স্টিলের কৌটোর মধ্যে নিয়ে নেব। উপর থেকে দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটা ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। এখন ঢাকনা দিয়ে 30 মিনিট মাছগুলো এভাবে রেখে দেব। 30 মিনিট পর একটা কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে একটা র‍্যাক বসিয়ে দিলাম। তারপর কৌটোটা কড়ার মধ্যে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে দিলাম। কড়াইয়ের ঢাকনায় যে ছিদ্র আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে 30 মিনিট পর্যন্ত রান্না করব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। টিফিন বক্সটা আমি আরও 20 মিনিট পরে খুলব। 20 মিনিট পর টিফিনটা ঠান্ডা হলে এভাবে খুলে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইলিশ ভাপা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।